একটি সেতু কেবল দুপারের সংযোগই নয়, দেশের 1/3 মানুষের ভাগ্য বদলের চাবি। মাওয়ার বুকে নতুন ইমারত ঢাকাকে যুক্ত করেছে 21টি জেলার সঙ্গে, আর এখান থেকেই চাইলেই 19টি জেলার পথ মিলবে অনায়াসেই। পদ্মার বুকে স্বপ্ন এখন সত্যি। এবার সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে অদম্য আরেক যাত্রার পালা। সেই পথ অমিত সম্ভাবনার। অগ্রযাত্রার এ পথের বাধা এড়াতে আছে ফরিদপুরের ভাঙায় ইন্টারচেঞ্জ। পদ্মা পাড়ি দিয়ে কয়েক কিলোমিটার এগিয়েই এক্সপ্রেসওয়ের শেষ মাথায় এই ইন্টারচেঞ্জ যেন দিন বদলের স্মারক। ঢাকা থেকে বের হয়ে 19 জেলার পথ মিললেও এখানে এসে কমাতে হবে না বাসের গতি। পরিবহনের বাড়তি চাপ হলেও যে যার মতো পথ ধরতে পারবেন অনায়াসেই। লাগবে এটা কোনো বাংলাদেশের কোনো রাস্তা না, সত্যি কোনো বিদেশের কোনো রাস্তার মতো। এই ভাঙ্গার থেকে 19 জেলার লোকজন ঢাকার সাথে তাদের যোগাযোগ অনেকাংশে লাঘব হবে। ইউরোপে এশিয়াতে এরকম একটা হাইওয়ে আছে, কিন্তু এখন দেখতেছি বাংলাদেশে আমাদের ফরিদপুর জেলার মধ্যে এরকম একটা রাস্তা হয়েছে। এটা আসলে মানে না চোখে না দেখলে বুঝতে পারতাম না যে জিনিসটা কীরকম। তাই তো এই সড়ক ধরেই তৈরি হচ্ছে অগ্রযাত্রার নতুন পথ। সেই পথ যেন জানান দিচ্ছে সমৃদ্ধির। এতদিনের ঈশান কোণের মেঘ কেটে যেন উকি দিচ্ছে রবির কিরণ। আমরা মালামাল নিতে পারবো, আনতে পারবো ঢাকা থেকে, চিটাগাং থেকে এবং খুলনা থেকে। সব কিছুই আমাদের সুবিধা হবে এখন। 4 রাস্তা হওয়ার পরে আমরা খুব সুন্দরলি যাতায়াত করতে পারতেছি। এখন জ্যাম নাই এখানে। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতুকে ঘিরে যত স্বপ্ন তা পূরণের হাতিয়ার হবে সমন্বিত এই সংযোগ। যদি ইন্টারচেঞ্জটা না থাকতো তাহলে দেখা যায় দুই প্রান্তে অনেকগুলো গাড়ি এসে সবাই কিন্তু এক জায়গা থেকে এসে দেখা যেত তারা বিভিন্ন দিকে যেত, ফলে অনেক গাড়ি চাপ পড়ে যেত। এখন কিন্তু এই ইন্টারচেঞ্জের ফলে অনেক বড় একটা জায়গা নিয়ে তাদেরকে আমি ছড়িয়ে দিতে পারছি, ফলে প্রেশার এক জায়গাতে থাকছে না এবং কিন্তু যানজট থেকে আমরা মুক্তি পাবো। 25 জুন ডানা মেলছে কোটি বাঙালির স্বপ্ন। লেখা হচ্ছে আত্মমর্যাদা আর স্বাবলম্বিতার প্রতীক এক নতুন মহাকাব্যের। রাশেদ লিমন, সময় সংবাদ, ফরিদপুর।